আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমি মোহাম্মদ বনিরুল ইসলাম, রাজশাহী ইউনিভার্সিটি, কেমিস্ট্রি। আজকে আমরা রসায়নের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকের নাম হলো মুক্ত জোড় ইলেকট্রন এবং বন্ধন জোড় ইলেকট্রন, বন্ড পেয়ার ইলেকট্রন এবং লন পেয়ার ইলেকট্রন, বন্ড পেয়ার ইলেকট্রন এবং লন পেয়ার ইলেকট্রন। বন্ধন যখন সৃষ্টি হয়, রাসায়নিক বন্ধন যখন সৃষ্টি হয়, সবাই কি করতে চায়? সুস্থিতিশীলতা অর্জন করতে চায়। আর এই সুস্থিতিশীলতা অর্জন করার জন্য মৌলগুলো কখনো ইলেকট্রন ত্যাগ করে, কখনো ইলেকট্রন গ্রহণ করে। এই ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগের মাধ্যমে আমাদের বন্ধন সৃষ্টি হয়। সেই বন্ধন সৃষ্টি করতে যায় যে ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে তাদেরকে আমরা বলতেছি বন্ধন জোড় ইলেকট্রন, বন্ড পেয়ার ইলেকট্রন। আর যারা বন্ধনে অংশগ্রহণ করে না তাদেরকে আমরা বলতেছি মুক্ত জোড় ইলেকট্রন। আর এই বন্ধন জোড় ইলেকট্রন এবং মুক্ত জোড় ইলেকট্রন এইটা কিন্তু সৃষ্টি হয় আমাদের কোনো একটা ইলেকট্রন বিন্যাসে, একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে, অর্থাৎ যোজ্যতা স্তরে। যেমন মনে করো, আমরা যদি এখানে অক্সিজেন লিখি, অক্সিজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি, প্রথম স্তরে আছে 2টা, দ্বিতীয় স্তরে আছে 6টা। তাহলে অক্সিজেনের সর্বশেষ স্তরে যে 6টা ইলেকট্রন আছে, এই 6টা ইলেকট্রনকে আমরা বলতেছি যোজ্যতা ইলেকট্রন। এই যোজ্যতা ইলেকট্রনগুলোর মধ্যে কেউ বন্ধনে অংশগ্রহণ করবে, কেউ বন্ধনে অংশগ্রহণ করবে না। যারা অংশগ্রহণ করবে তাদেরকে আমরা বলবো বন্ধন জোড় ইলেকট্রন, আর যারা অংশগ্রহণ করবে না তাদেরকে আমরা বলবো মুক্ত জোড় ইলেকট্রন। অক্সিজেন কার সাথে বন্ধন সৃষ্টি করতে পারে? হাইড্রোজেনের সাথে বন্ধন সৃষ্টি করতে পারে। দেখো, হাইড্রোজেনের সাথে অক্সিজেন সংযোজী বন্ধন সৃষ্টি করতেছে। এই হাইড্রোজেন চলে আসলো, হাইড্রোজেনের সর্ববস্তু স্তরে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। এখানেও একটা হাইড্রোজেন আসলো, তার সর্ববস্তু স্তরে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। তাহলে এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে আমাদের সৃষ্টি হলো কি? H2O বা পানি। এই পানি সৃষ্টির সময় হাইড্রোজেন এবং অক্সিজেন একটা একটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে বন্ধন সৃষ্টি করছে। তাহলে যেহেতু এই দুইটা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করছে তাদেরকে বলা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। এরাও বন্ধনে অংশগ্রহণ করছে তাদেরকে আমরা বলতেছি বন্ধন জোড় ইলেকট্রন। আর যারা বন্ধনে অংশগ্রহণ করেনি, যেমন এই স্তরে এরা বন্ধনে অংশগ্রহণ করেনি, এদেরকে তখন আমরা বলতেছি মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে যারা বন্ধনে অংশগ্রহণ করবে তারা বন্ধন জোড়, যারা করবে না তারা মুক্ত জোড়। অর্থাৎ যারা বন্ধনে আসলে বন্ধন জোড়, আর যারা একলা থাকলো তারা হলো মুক্ত জোড় ইলেকট্রন। এই সেম উদাহরণটা আমরা যদি দেখতে চাই যে এই সেলের ক্ষেত্রে, এই সেলের সিস্টেম আমরা যদি দেখতে চাই, তাহলে এই সেলের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? দেখো, এই সেলের ক্ষেত্রে কি হচ্ছে? হাইড্রোজেনের বিক্রিয়া করতেছে আমাদের ক্লোরিনের সাথে। তাহলে ক্লোরিনের সর্বশেষ স্তরে ইলেকট্রন আছে, প্রথম স্তরে আছে আমাদের 2টা, পরের স্তরে আছে 8টা এবং সর্বশেষ স্তরে আছে 7টা। এই 7টার একটা ইলেকট্রন হাইড্রোজেনের একটার সাথে বন্ধনে অংশগ্রহণ করলো। তাহলে এইটা কি হলো? আমাদের বন্ধন জোড় ইলেকট্রন। আর যারা বন্ধনে অংশগ্রহণ করেনি তাদেরকে আমরা বলতেছি মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে পানির অণুর ক্ষেত্রে আমরা দেখতেছি পানির অণুতে বন্ধনে অংশগ্রহণ করছে 2 জোড়া ইলেকট্রন এবং মুক্ত অবস্থায় আছে 2 জোড়া ইলেকট্রন, যার জন্য পানির অণুকে গাঠনিক সংকেতে যখন আমরা লিখি তখন আমরা লিখতে পারি এই অবস্থা। এর মাধ্যমে বোঝানো হয় কি যে এখানে বন্ধনে আছে হাইড্রোজেনের সাথে একটা একটা করে, আর বন্ধন বাদে 2 জোড়া এরকম মুক্ত অবস্থায় আছে। আর এই মুক্ত অবস্থায় ইলেকট্রন থাকার কারণেই যে কোনো একটা অণুর শেপের কিন্তু পরিবর্তন হতে পারে, তার গাঠনিক আকৃতি কিন্তু চেঞ্জ হতে পারে। যেমন এখানে পানির আকৃতিটা কি হওয়ার কথা ছিল? লিনিয়ার আকৃতি, অর্থাৎ সরলরৈখিক। বাট এই সরলরৈখিকটা হতে পারেনি কেন? এই মুক্ত জোড় ইলেকট্রনের জন্য। এই মুক্ত জোড় ইলেকট্রনের রিপালশনের জন্য পানির অণুর আকৃতি কিন্তু এরকম সরলরৈখিক না হয় এবং উল্টা ভি আকৃতি
গ্রুপটা ভি আকৃতি হয়ে গেছে এবং তাদের বন্ধন কোণ সৃষ্টি হয়েছে 104.5 ডিগ্রি। ঠিক একইভাবে এই বন্ধনজোড় ইলেকট্রন আর মুক্তজোড় ইলেকট্রনের জন্য যদি আমরা বড় কোনো একটা মৌল দেখি, যেমন মনে করো PCl3 ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে ফসফরাস কেন্দ্রীয় ফসফরাসের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, প্রথম স্তরে 2টা, তারপরের স্তরে আছে 8টা এবং সর্বশেষ স্তরে আছে 5টা ইলেকট্রন। এই 5টা ইলেকট্রনের মধ্যে এই 3টা যারা মুক্ত অবস্থায় আছে তারা কি করবে, ক্লোরিনের সাথে একটা একটা করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করবে। তাহলে এখানে একটা ক্লোরিন আসলো, পরের স্তরে 8টা, তারপরের স্তরে 7টা। এখানে যদি আমরা আসি, এইখানে যদি আরেকটা ক্লোরিন দাও, তাহলে আবার দেখো এখানে আমাদের বন্ধন জোড় কতগুলো আর মুক্ত জোড় কতগুলো। বন্ধন জোড় ইলেকট্রন আমাদের দেখো এখানে এক জোড়া বন্ধনে আছে, এখানেও এক জোড়া বন্ধনে আছে, এখানেও কিন্তু আমাদের এক জোড়া বন্ধনে আছে। তাহলে 3 জোড়া আমরা পাচ্ছি বন্ধন জোড়। 3 জোড়া ইলেকট্রন এখানে আছে বন্ধনে। আর ভ্যালেন্স শক্তি স্তরে, সর্ববহিষ্ঠ শক্তি স্তরে বাকি যত জোড়া ইলেকট্রন আছে তারা সবাই হবে মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে এখানে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কতগুলো, এখানে আছে এক জোড়া, এখানে আছে এক জোড়া, এখানেও এক জোড়া, এখানেও এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এইখানে 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 এইখানে। তাহলে দেখো 3টা ক্লোরিন আছে, 3 3 9 আর ফসফরাসে একটা, অর্থাৎ মোট 10 জোড়া ইলেকট্রন আছে। 10 জোড়া ইলেকট্রন আছে লোন পেয়ার অবস্থায়, 3 জোড়া আছে বন পেয়ার অবস্থায়। ওকে, তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যদি কেউ বন্ধনে উপস্থিত থাকে সক্রিয়ভাবে তাহলে সেটাকে বলবো আমরা বন্ধনজোড় ইলেকট্রন, আর যদি বন্ধনে না থাকে একলা চলে তাহলে তাকে আমরা বলবো লোন পেয়ার ইলেকট্রন। ওকে, আজকে এই পর্যন্তই।